আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের ডিসি সার্কিটের 72 নাম্বার ম্যাথ থেকে আলোচনা শুরু করব। তো এই হচ্ছে 72 নাম্বার ম্যাথ। এটা থেকে কী নির্ণয় করতে বলছে? V1 এবং V2। তো এই যে ম্যাথটা আমরা খাতার মধ্যে নেই, দেন ইজিলি সলভ করার চেষ্টা করি। এই হলো ম্যাথটা। তো যেহেতু আমরা V1 এবং V2 নির্ণয় করব, তো কাজেই আমরা এই ম্যাথটাতে নোডাল নিয়ম ফেলাবো। তারা যেহেতু স্পেসিফিক কোনো নিয়মের কথা বলে নাই, তো আমরা KCL অ্যাপ্লাই করব। তো দেখুন, এই যে চিত্রটা, এখানে একটা রেজিস্টর, তার সাথে কি কারেন্ট একটা আছে কি প্যারালালে। তার মানে কি এটা আমরা কি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি না? অবশ্যই পারি। আপনি চাইলে এইখান থেকেও সরাসরি KCL অ্যাপ্লাই করতে পারেন, এই নোডে একবার, এই নোডে একবার, অথবা আপনি চাইলে এই সোর্স সার্কিটটাকে আরেকটু কমাই নিয়ে আসতে পারেন, অর্থাৎ এইরকম করতে পারেন যে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারেন। অর্থাৎ এই যে রেজিস্টরটা আর এই কারেন্টটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করব। তাহলে কি প্রথমে রেজিস্টর দিলাম 4, কারণ হচ্ছে কি যখন আমরা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তখন ভোল্টেজ সোর্সের সাথে এই রেজিস্টরটা সিরিজে অবস্থান করবে। এখন দেখুন, এই জন্য এখানে এটা দিলাম। তো এই ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তার মানে কি কারেন্ট সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে যায়। তাহলে এই সাইডটা মাইনাস হবে, এই সাইডটা কী হবে? প্লাস হবে। তার মানে ব্যাটারির এখানে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। দেন এখানে একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে 2 এম্পিয়ার, 4 এম্পিয়ার। এটা হচ্ছে 4 এম্পিয়ার, এটা হচ্ছে 2 ওহম। এটা ভোল্টেজ সোর্সে করাতে কত হলো? 4 দুগুণে 8। আর এটা হচ্ছে কত? 20। আর এটা 5। এটার নাম হচ্ছে V2, এটার নাম হচ্ছে V1। তো আপনি চাইলে এই সার্কিটটাতে KCL অ্যাপ্লাই করে দেখতে পারেন, অথবা আপনি চাইলে এইখানেই KCL অ্যাপ্লাই করেন। তো আমি দুই জায়গাতেই আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, উত্তর একই আসবে। তো সর্বপ্রথম এখানে KCL অ্যাপ্লাই করি। তাহলে V1 KCL অ্যাপ্লাই। তো এইটা যেহেতু পয়েন্ট, তো এই পয়েন্টে যে ঢুকবে তাকে আপনি প্লাস বিবেচনা করবেন, যে বাইরে হবে তাকে মাইনাস বিবেচনা করেন, অথবা এই পয়েন্টে যে ঢুকবে তাকে মাইনাস বিবেচনা করেন, যে এই পয়েন্ট থেকে বাইরে হবে তাকে প্লাস বিবেচনা করেন। তো আমি মনে মনে এখানে হিসাব করলাম যে যেহেতু কারেন্টটা এইদিকে যাচ্ছে, তো এটাকে আউট করলাম, আবার এটাকেও আউট করলাম। তাহলে এটা ইন হচ্ছে, তাহলে 4 এম্পিয়ার ইন হচ্ছে, আউট হচ্ছে কি এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। তাহলে KCL করে দেখি, 4 যে ঢুকতেছে তাকে প্লাস ধরি, তাহলে কত? +4। এ যেহেতু বাইর হচ্ছে ওই পয়েন্ট থেকে, তাহলে V1 ভাগ 2। আবার এই পয়েন্ট থেকে সে যেহেতু এই V2-র দিকে যাচ্ছে, তার মানে কি মাইনাস V1 মাইনাস V2 ভাগ কত? 4। আবার এদিকে যাচ্ছে, তাহলে -2 এম্পিয়ার সমান সমান 0। এখানে এম্পিয়ার লেখার প্রয়োজন নেই। দেখুন, যারা আপনারা নোডাল কম বোঝেন তারা অবশ্যই আগে নোডাল ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি আপনারা ল্যাগিং থাকে এই বিষয়ে, তাহলে আমার এই ডিসি লেকচারের নোডাল কিছু পার্ট দেওয়া আছে, আপনারা চাইলে আমার প্লেলিস্টে ঢুকে দেখতে পারেন। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি, দেখি কি আসে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে। তাহলে এটার নাম দিলাম কি? 1 নম্বর সমীকরণ। এখন এই জায়গায় KCL অ্যাপ্লাই করব। তাহলে V2 KCL অ্যাপ্লাই। তো এখন দেখি এইটার ক্ষেত্রে সেম, যাকে আমরা বাহির ধরবো, মানে দেখুন সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন, যখনই KCL অ্যাপ্লাই করবেন যে জিনিসটা ইন ধরলে যে সাইনটা ইউজ করবেন, আউট যখন হবে অর্থাৎ ওই পয়েন্টটা থেকে আউট যদি হয় সেটা মাইনাস ধরবেন, অর্থাৎ উল্টা ধরবেন। তো এখন দেখি, আমি এখানে এসেও চিন্তা করতেছি এহো বাইর হচ্ছে, এহো বাইর হচ্ছে, একো বাইর করতেছি। দেখুন এইখান থেকে এইখানে ঢুকাইছি, আবার এইখান থেকে আবার বাইর করছি। আমি আমার ইচ্ছা মতো করবো। তাহলে ইচ্ছা মতো যদি করেন তাও উত্তর আসবে, কিন্তু আপনার টেকনিকটা বুঝতে হবে। তো যেহেতু আবার এইটা ওই দিক দিয়ে ঢুকাচ্ছি, তাহলে আমি বাইর করতেছি, তাহলে এই পয়েন্ট থেকে সবগুলোকে বাইর করতেছি। তো আমি ধরে নিচ্ছি যে সবগুলোকে যদি বাইর হয় তাহলে প্লাস, আর যদি ইন হয় তাহলে মাইনাস। তো এখানে কোনো ইন ধরছি না, সবগুলাই বাহির হচ্ছে। তাহলে আচ্ছা, সবগুলোকে প্লাস ধরবো। যেহেতু V2 ভাগ 20 প্লাস V2 মাইনাস 5 প্লাস, দেখুন এখন এইখান থেকে এদিক দিয়ে বাইর হওয়ার দরুন V2 বড় হয়ে গেল। যদি এটা ইন করতাম তাহলে V1 মাইনাস V2 দিয়ে 4 দিতাম, কিন্তু এখন কি করতেছি? আউট করতেছি, তার মানে V2 মাইনাস V1। কারণ আমরা সূত্রতে নোডালের সূত্র কি জানি? বড়টা মাইনাস ছোটোটা যেদিক দিয়ে ঢুকবে। তাহলে V1 ভাগ 4। আবার এটা কি? এই দিকে আমি যাচ্ছি, কিন্তু এত ভিতরে ঢুকতেছে, কিন্তু আমি তো বাইর করতেছি। তাহলে এখানে কি হবে? -2 এম্পিয়ার।
কেননা দেখুন আমি তাকে বাইর করছি, তো বাহির করলে আমরা কি জানি প্লাস, তো যেহেতু বাইর করেছি এর জন্য মুখের সামনে প্লাস দিলাম। কিন্তু দেখুন কারেন্ট তো এখানে এদিকে ঢুকতেছে, তাহলে কারেন্ট যেহেতু উল্টা হচ্ছে তার মানে এর জন্য -2, তাহলে -2 আর প্লাসে -2 হচ্ছে। দেখুন আমি এই দিকে দেওয়ার ধরুন -2 হলো। এখন যদি আমি এদিক দিয়ে বিবেচনা করতাম তাহলে V1 - V2 ভাগ 4 দিতাম এবং এটা প্লাস অর্থাৎ সাইন উল্টা ধরতাম, যেটা এটা ধরছি তার উল্টা ধরতাম। তো আপনি যেভাবেই করেন উত্তর সেম আসবে। তো এটা ক্যালকুলেশন করলে আসে -5V1 + 10V2 = 40। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুইটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসে V1 আসে ক্যালকুলেশন করলে 4.8 ভোল্ট আর V2 আসে 6.4 ভোল্ট। এটা হচ্ছে উত্তর। দেখবেন যে বইয়ের মধ্যে কিছুটা মিস্টেক করছে, তাদের উত্তর ভিন্ন আসছে, আসলে তারা ক্যালকুলেশনে কিছু মিস্টেক করার দরুন ওই রকম হয়েছে। তো মেইন উত্তর হবে এটা। এখন যদি দেখুন আমরা যদি এইভাবে ফেলাই তাহলে KCL কীরকম হয় দেখি। তাহলে V1-এ KCL অ্যাপ্লাই, তাহলে যাকে ঢুকতেছে তাকে প্লাস ধরি, এই পয়েন্টে যে ঢুকতেছে, আর বাকিগুলোকে মাইনাস ধরি, ধরলাম যে এদিকে সে যাচ্ছে, তাহলে মাইনাস যদি ধরতে হয় তাহলে V1 ভাগ 2 মাইনাস V1 - V2 ভাগ, আবার মাইনাস এখানে মাইনাস আছে যেহেতু -8, তাহলে -8 ভাগ কত 4 = 0। তাহলে এখানে মাইনাস আর এই মাইনাসে এখানে +8 হয়ে যাবে। দেখুন এই মাইনাস মাইনাসে +8 হয়ে যাবে। এখন এটা আপনার ক্যালকুলেশন করে দেখবেন যে এইরকম একটা ইকুয়েশন চলে আসতেছে। তো এটা গেল। এবারে যদি V2-এ KCL অ্যাপ্লাই করি তাহলে আসে, এখানে যদি KCL অ্যাপ্লাই করি এবং ধরি সবগুলাই বাইর হচ্ছে, আমার ইচ্ছা মতো ধরতেছি যে পয়েন্ট থেকে সবগুলাই বাইর হচ্ছে, পয়েন্ট থেকে সবগুলাই বাইর হইলে প্লাস ধরি। দেখুন এখানে পয়েন্ট থেকে বাইর হলে মাইনাস ধরছিলাম, আবার এইটা ঢুকছি প্লাস। তো কাজে আমি এই জিনিসটা বারবার বলি যে যখন আপনি KCL অ্যাপ্লাই করবেন খালি পয়েন্টার, যে পয়েন্টে আপনি করবেন সেই পয়েন্টে আপনি ইচ্ছা মতো যে ইন করছে তাকে প্লাস ধরতে পারেন, যে আউট করছে তাকে মাইনাস ধরতে পারেন। তো আমি এটাকে প্লাস ধরলাম। তো প্লাস যদি ধরি তাহলে V2 - 20, V2 - 5 প্লাস V2 - V1, V2 - V1, কিন্তু এখানে ভোল্টেজ সোর্স আছে প্লাস, তাহলে সূত্রের মাইনাস +8 সমান কত 4 সমান 0। দেখুন ভাগ 4 সমান 0। তো এটার সাথে এটা করলে এটা -8 আসবে। তো এটা ক্যালকুলেশন করলে এরকম 2 নম্বরের মতো একটা ইকুয়েশন আসবে এবং সব ক্যালকুলেশন করলে V1 V2 সেম উত্তর আসবে। এই হচ্ছে আমাদের 72 নম্বর ম্যাথ। এবার দেখব 73 নম্বর ম্যাথ। দেখুন 73 নাম্বার 74 নাম্বার এই ম্যাথগুলো আসলে একটু বড় সাইজের হয়। এই ম্যাথগুলো বিশেষ করে ডিপ্লোমাতে আসার সম্ভাবনা খুব কম, এগুলো হয় সম্ভবত এইতে আসছিল, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে। তো আমরা শর্টকাটে দুটো ম্যাথেই খুব দ্রুত করার চেষ্টা করব। তো চলুন আমরা 73 নম্বর ম্যাথটা খাতায় নেই। এই হচ্ছে ম্যাথটা। তো দেখুন এই পয়েন্টটা V1, এই পয়েন্টটা V2 ধরলাম, আবার এই পয়েন্টটা V3 ধরলাম। এখন আমরা ম্যাথটা দেখি ইজিলি সলভ করার চেষ্টা করব। নির্ণয় করতে বলছে V1 V2 V3, অর্থাৎ V1 V2 V3। এইখান থেকে এইখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা আছে, এইখানে আবার একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা আছে। তো আমরা কি জানি যে যখন কোনো দুটো নোডের মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স থাকবে, এখানে দেখুন এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা ভোল্টেজ সোর্স, তো ভোল্টেজ সোর্স থাকবে তখন সেটা সুপার নোড নিয়মে করতে হয়। তো এই ম্যাথটাতে দুইটা ভোল্টেজ সোর্স দুইটা নোডের মধ্যে আছে, তার মানে এটাও সুপার নোড, এটা সুপার নোড। তখন সার্কিটটা মূলত এইরকম হয়ে যাবে যে যেহেতু এটা সুপার নোড মানে এক প্রকার শর্ট, আবার এটাও এক প্রকার শর্ট, তাহলে সার্কিটটা কীরকম হয়ে যাচ্ছে দেখুন। এটা হচ্ছে V1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে V3, এটা হচ্ছে 1, এটা 2, আর এটা V2, আর এটা হচ্ছে 4। তো দেখুন এটা যদি শর্ট প্রান্ত হয়, এদিক দিয়ে এটা যদি শর্ট হয় তাহলে V1, আর এটা যদি শর্ট হয়, দেখুন এটা শর্ট বলতে এই শর্ট না যে এই V1 তাহলে V1 আর V3 তো একই হয়ে যাচ্ছে, বিষয়টা এইরকম না। এটা হচ্ছে বিবেচনা করতেন, মনে মনে বিবেচনা করেন। এখানে যদি কোনো রেজিস্টার থাকতো তাহলে রেজিস্টারটা বাদ হয়ে যেত। যেমন দেখুন এই তারটা এইখান থেকে এইখানে একটু মনে মনে শর্ট কল্পনা করুন। তার মানে কি এই রেজিস্টারটা, এটাও যদি এই পয়েন্ট ধরি, এটাও যদি এই পয়েন্ট ধরি, তার মানে রেজিস্টারটা বাদ।
তাহলে এই রেজিস্টরটা কোনো কাজ করবে না, খালি উপস্থিত থাকবে এই রেজিস্টর আর এইটা রেজিস্টর। দেখুন আমি আবারও বলতেছি, এই পয়েন্টটা শর্ট মানে এটা না যে V1 V3 আর V2 সমান সমান একই, এটা না, এটা হচ্ছে একটা জাস্ট তার নিয়ম যে শর্ট বিবেচনা করব মনে মনে। তাহলে দেখুন এখন তাহলে আমরা সরাসরি এখানে সুপার নোট যদি অ্যাপ্লাই করি তাহলে কীরকম আসে, সুপার নোট তাহলে V1 4 V3 1 অর্থাৎ আমি সবগুলোকে বাহির করতেছি, বাহির করলে কি হয় প্লাস ধরতেছি আমি বাহির করার সময়, আর এটা হচ্ছে কি V2/4 সমান সমান কি 0। সুপার নোট করলে এইরকম আসতেছে। কিন্তু এইখান থেকেই তো আমার অনেক কিছু ডাটা নেওয়ার আছে। দেখুন V1 - V2, V1 কোন সাইডে প্লাস সাইডে, তাহলে V1 - V2 হইলে কত হয় 21, তাহলে V1 - V2 সমান সমান 21, এটা একটা পাইলাম। আবার দেখুন V1 প্লাস সাইড এদিকে মাইনাস সাইড, তার মানে কি V1 - V3 সমান সমান কি 2I। তার মানে এই যে ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দেখুন কারেন্টকে সে ডিপেন্ড করে ভোল্টেজ সোর্স তৈরি হয়েছে, এই জন্য এটা যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আবার কিছু কিছু ভোল্টেজ সোর্স হয় ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তো এইটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তাহলে এটা 2I। তো I সমান সমান কত জানি এখানে আবার V2/4, তাহলে 2 গুণন V2/4, আর এখানে কি V1 - V3। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে এইটা আসে, তাহলে এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। আবার এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে, এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। তো এখন যদি আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করি, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 3 নম্বর ক্যালকুলেশনটা আমাদের ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তাহলে উত্তর আসে এইখানে এটা 21 না, এটা 12। দেখুন এখানে 12 ভোল্ট দেয়া আছে। V1 আসে -3 ভোল্ট, V2 আসে -15 ভোল্ট, V3 আসে 4.5 ভোল্ট। দেখুন বইয়ের মধ্যে আপনারা দেখবেন যে তারা এটাকে V2 ধরছে, এটা V3 ধরছে, যার কারণে তাদের V1 V2 V3 সঙ্গে আমার মেনে নেই, কিন্তু উত্তর কিন্তু ঠিকই মিলেছে। দেখুন তারা যেটাকে V2 ধরছিল আমি সেটাকে V3 ধরছি, তাদের V3 আসছে -15, কিন্তু আমি তো ওইটাকে এবার V2 ধরছি, আমি আমার সুবিধা মতো ধরছি। যদিও তারা প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিয়েছিল V1, এটারে V2 দিছে, এটা V3 দিছে, আমারও উচিত ছিল এটাকে V1, এটাকে V3 আর এটাকে V2 ধরার। আপনারা করার সময় অবশ্যই বইয়ের মধ্যে যেটা উল্লেখ করে দেওয়া থাকবে অবশ্যই সেটা ফলো করে করবেন। আমি একটু মিস্টেক করছি, এটাকে V3 বানাই দিছি, ভাবছিলাম তারা উল্লেখ করে দেয় নাই, কিন্তু বাস্তবিক অর্থে তারা প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিছে যে এটা V1, এটা V3 আর এটা V2। তো কাজেই আপনারা করার সময় এটাকে V1 বিবেচনা করবেন, এটাকে V2 করবেন, এটাকে V3 করবেন, যেভাবে তারা বুকের মধ্যে উল্লেখ করে দিছে। তো এই হচ্ছে আমাদের 73 নম্বর ম্যাথ। এবার দেখি 74 নম্বর ম্যাথ। এই ম্যাথটা থেকে তারা কি নির্ণয় করতে বলছে, R1 এবং R2, অর্থাৎ R1 এবং R2 নির্ণয় করতে বলছে। তো ম্যাথটা আমরা খাতার মধ্যে নেই, চলুন। এই হচ্ছে ম্যাথটা। তো এই যে ম্যাথটার তারা এইখান থেকে একটু আগাই দিছে, দাগ আগাই দিছে, এদিকে আগাই দিছে, এটা আগাই দিছে, এটা আগাই দিছে, এইটাতে কনফিউশন ক্রিয়েট করার জন্য, এটাতে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আমরা এইখান থেকে এটা রিমুভ করে দিলাম, যেহেতু এটা ওপেন অবস্থায় আছে, তো এটাও রিমুভ করে দিলাম, এদিক দিয়ে রিমুভ করে দিলাম। এখানে তারা ড্রপ দিছে, এখানে ড্রপ দিছে, দেওয়ার পর তারা নির্ণয় করতে বলছে R1 এবং R2। তো এখন দেখুন এইখান থেকে এইখানের ভোল্টেজ কত 3.71, আবার এইখান থেকে এইখানের ভোল্টেজ 5.63। তো এই যে দেখুন এটা তো গ্রাউন্ড অঞ্চল, তার মানে কি এখানেও গ্রাউন্ড, তার মানে কি এখানেও গ্রাউন্ড, তাহলে এইখান থেকে এখানে টোটাল ভ্যালু হচ্ছে কত 3.71। তো আমরা বলতে পারি না যে এখানে V1, অর্থাৎ এর নাম যদি V1 ধরি, এটা যদি V2 ধরি, এটা যদি V3 ধরি, যেহেতু তারা উল্লেখ করে দেয় নাই কোনটাকে V1 কোনটাকে V2 ধরবো, তা আমি আমার ইচ্ছা মতো ধরছি। তো এই যে V1 সমান সমান আমরা লিখতে পারি 3.71, অর্থাৎ এই জায়গায় ভোল্টেজ হচ্ছে কত 3.71। এই যে V2, এই V2 সমান সমান 5.63 ভোল্ট,
তাহলে এই V2 হচ্ছে কত 5.63 ভোল্ট। তাহলে এই জায়গার V2 হচ্ছে এত, এইখানে কি V3, তো এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজটা সেটাই হবে। তো V3-তে কত আছে 12 ভোল্ট, তাহলে V1 আমরা পাচ্ছি 3.71, V2 পাচ্ছি 5.63 আর V3 পাচ্ছি কত 12 ভোল্ট। এই ডাটাগুলো তো আমরা পাইলাম। এখন আমরা এইখানে KCL অ্যাপ্লাই করি, এইখানে KCL অ্যাপ্লাই করলে এখানে একটা ডাটা নির্ণয় করতে পারবো, আর এইখানে একটা KCL অ্যাপ্লাই করি। তো সবার আগে এই সাইডে KCL অ্যাপ্লাই করি, কারণ হচ্ছে কি এই সাইডে যদি অ্যাপ্লাই করি তাহলে অজানা মান কয়টা, একটা। এই দেখুন এই যে পয়েন্টে আসে লাগছে কি এই তারটা আর এই তারটা, তো এইটার ভ্যালু জানি, এই তারটা যে রেজিস্টারটা আছে তার ভ্যালু জানি না। তো একটা পয়েন্টে এখানে যদি আমি সবগুলোর ভ্যালু জানা থাকে, একটা ভ্যালু যদি না জানা থাকে তাহলে সেই ভ্যালুটা ইজিলি নির্ণয় করতে পারবো। তো এখানে KCL অ্যাপ্লাই করি, V2 KCL অ্যাপ্লাই। আচ্ছা, তো এখন কাকে ইন করব কাকে আউট করব, ওই যে আমি আমার ইচ্ছা মতো। তো আমি সবসময় কী করি, চেষ্টা করি সবগুলোকে আউট বিবেচনা করতে। তো সবগুলোকে আমি আউট বিবেচনা করতেছি। তো সবগুলো যখন আউট বিবেচনা করছি এবং সবগুলোকে প্লাস ধরতেছি, কোন পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আউট বিবেচনা করতেছি এবং প্লাস ধরতেছি। তাহলে প্লাস V2 ভাগ 7 প্লাস V2 মাইনাস V3 ভাগ 5, আবার ওদিকে প্লাস V2 মাইনাস V1, কারণ বড়োটা মাইনাস ছোটোটা, ভাগ R1 সমান 0। তো যেহেতু আমরা V2-র মান জানি, V3-র মান জানি, V1-এর মান জানি, মানগুলো বসাই দিলে আমরা ক্যালকুলেশন করলে R1 পাবো। এটা ক্যালকুলেশন করলে R1 আসে 4.08 ওহম। এখন দরকার কি R2। তো এখন এই পয়েন্টটায় যদি KCL ফেলাই তাহলে R1-এর ভ্যালু পাইছি, জানা আছে কত 4.08 ওহম। তাহলে অজানা ভ্যালু কাছে কি R2 শুধু, তাহলে ইজিলি R2 পাবো। তো এইখানে আমরা বিবেচনা করি যে সবগুলোকে আউট করে, তো সবগুলোকে আউট করলে KCL অ্যাপ্লাই করব। KCL কীরকম হয় দেখি, V1 ভাগ কত 2 প্লাস, সব প্লাস ধরতেছি, V1 মাইনাস V2 ভাগ R1 প্লাস V1 মাইনাস V3 ভাগ কত R2 সমান কি 0। তো V1-এর ভ্যালু জানি, R1-এর ভ্যালু জানি, V2-র ভ্যালু জানি, V3-র ভ্যালু জানি, সব ভ্যালুগুলো বসালে আমরা R2 পাবো 5.98 ওহম। এই হচ্ছে উত্তর। এই ছিল আমাদের আজকের লেকচার।